সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তুমি ব্লগে সকল ওয়েলকাম জানাই। তো এখন আমি আসছি আজ গ্রামে ফেরি করতে। এটা আমাদের বাড়ি থেকে এই 3-4 কিলোমিটার ডিস্টেন্স হবে। এইখানে গ্রামে ফেরি করি। তো তোমরা যারা ফেরি করো হয়তো তোমরা সবাই জানবে যে এখানে যেরকম বিক্রি হয় সেরকম চুরিরও একটু ভয় থাকে, কেননা যেটা আমার আজকে হয়ে গেছে সকাল সকাল। তো এই একটা ড্রেস একটা দেখাচ্ছি তোমাদেরকে, যা ব্যবসা করো সাবধানে করতে পারো। এই টাইপের একটা ড্রেস এখানে দুটো এনেছিলাম। একটা একজনকে আমি দেখালাম, তো অন্য একটা মালে আমি বিজি থাকার জন্য এই মালটা একটা ঘাপলা হয়ে গেছে, মানে একজন নিয়ে গেছে একটা ছোটো মেয়ে। তো ওকে যখন বলছি ও বলছে আমি নেইনি, কিন্তু ওই নিয়েছে। আর ও সব দিন ওর মা সব দিন কাস্টমার আমার, তো ওকে যদি আমি চাপ দিই ওটা কথা খারাপ হয়ে যাবে। তো মানে এমন ফেঁসে গেছি, কিছু বলতেও পারছি না। আর যদি ওকে চাপ দেয় বলবে আমাকে আমার মেয়েকে চোর, মানে চোর বলছে। তো যারা যারা ব্যবসা করছো গ্রামে ফেরি করছো তো একটু সাবধানে থাকতে হবে। আমারও এরকম হয়, আজকে এটা হয়ে গেল সকাল সকাল। এই 350 টাকা মতন গেলো। এই ড্রেসের দাম 350 টাকা। তো ঠিক আছে, চলো একটা গ্রামে ঢুকি। এখন কত কী ব্যবসা হচ্ছে, একটা গ্রামে ঢুকছে, ওখানে ব্যবসা ভালো হলো। তো তোমার সঙ্গে শেয়ার করলাম। এই জন্য মাল আছে এখানে, সব কিছু মাল নিয়ে আসছি, শাড়ি ফাড়ি আছে। তো যা এখন সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো। চলো দেখা যাক একটা গ্রামে কী হচ্ছে। তো এখন একটা গ্রামে এসে পৌঁছে গেছি, আর তুই যে আমার গাড়ি দাঁড় করানো আছে এখানে, একজন শাড়ি নেবে বলতেছিল, তো ওকে দেখালাম কিন্তু ও চয়েস করোনি। ও প্রত্যেকবারে আসি এরকমই দেখে আর নেয়নি। ওই দেখো যে সামনে যে যাচ্ছে ওখানে ওই বাড়িটা, আর এই পিছন দিয়ে যে আমার বাড়িটা আছে ওই বাড়িটায় এখানে যে বিদেশি শুয়োর যে চাষ হয়, সাদা সাদা শুয়োর, ওই সব শুয়োর চাষ করছে এখানে, প্রচুর বড় বড় ওখানে আছে। দেখি এখন গ্রামের লোক সব চাষ করতে গেছে, কি কত কি বিক্রি তোমার সব শেয়ার করবো। বিকাল হাট আছে সেটাও শেয়ার করবো, তো সঙ্গে থাকো। চলো দেখা হচ্ছে, যাই এখন কি হচ্ছে। তো এখন গ্রাম থেকে ঘুরে বাড়ির দিকে যাচ্ছি, রাস্তাতে যাচ্ছি। মোটামুটি ব্যবসা ভালো হয়েছে টুকটাক। আর সকালে একটা লস তো এমনিতে হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করছি। আরেকটা লস হতে হতে এখন বেঁচে গেলাম। দেখো এই যে ব্যাগটা হচ্ছে এইভাবে আমার এখন আছে, মানে এই যে এটা ছিঁড়ে গেছে। সবগুলো শাড়ি পরে, তো ম্যাক্সিমাম এই ব্যাগটাই শাড়ি আছে, কমসে কম 4000 টাকার মতন শাড়ি আছে, দামকে দামকে শাড়ি আছে সব। এটা কোথায় বাম্পারে তার এই দড়িয়ে ছিঁড়ে গেছে, ব্যাগের যে শিকড়টা এরকমই ঝুলেছে। আমি হঠাৎ এখানে দাঁড়ালাম একটু জল টল খাওয়ার জন্য, তো দেখছি মাল এই অবস্থা। যে রাস্তায় পড়ে কেউ যদি পেয়ে যেত না, পুরো একদম হয়ে গেছে আজ ব্যবসা। তো উপরওয়ালা কী পাই বলো বা যাই বলো কেন না, মালটা আমার বেঁচে গেছে, না সবটাই চলে যেত। এরকমই জাস্ট ছিল মালটা। আর গ্রামের ভিডিও দেখাতে পারলাম না, কেননা অনেকে অনেক কিছু ভাবে না, অনেকে অনেক কিছু কমপ্লেন করে, তো দেখাতে পারলাম না ভিডিও কে কী নিচ্ছে। তো মোটামুটি হয়েছে, দেখি আর যাই এখন বাড়ির দিকে। এখন একটা মতন বাজে, খিদেও লাগছে। ঠিক আছে, দেখা যাক নতুন ব্লগে। আজকে জানি এতটাই। তো আজ আমরা এখন আসছি উড়িষ্যা হাটে একটা আছি, এটা পুরো বর্ডারের সামনে হাট। এটা ওইদিকে হচ্ছে সবজি মার্কেট বসে আছে, সবজি মার্কেট। এদিকে আমার শাড়ি মার্কেট, এদিকে সবাই শাড়ি বসে আছে। বৃষ্টি দেখা যায়, দেখি এখন নিচে। তো মাল আমরা উঠে এখন নিচে আসছি, ট্যাক্সিতে আছি। এই কাকু ট্যাক্সি করে আমরা যাচ্ছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজ ক্রস করছি, প্রচুর ভিড় এখন, কেন এখন এই 11টা মতন বাজে অফিস টাইম। তো প্রচুর ভিড়, কিন্তু ওভারব্রিজটা সেই রকম লাগছে। তোমরা কে কে গিয়েছো ওভারব্রিজে, হাওড়া ওভারব্রিজে, তো তোমরা কমেন্ট করে জানাও। আমরা এখন এখান থেকে যাচ্ছি ধর্মতলা, তো ওখান থেকে বাসে করে যাবো। হাঁসের ডিম আসছে বিক্রি করতে, এদিকে আসছে আবার তোমার ওই ছাতু, দেশি যে লোকাল ছাতু।